পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হতাশা মাদক দিয়ে দূর হয় না। হতাশা দূর হবে, বলে দিব তিনটা জিনিস, মাত্র তিনটা। কয়টা ভাই? এক, 5 ওয়াক্ত নামাজ। এক কি? নামাজে আপনি অজু করে সেজদা দেন, ইনশাআল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসে না। এরপরে বাড়িতে এসে ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, মানুষের আল ঠেলা, জমির আল ঠেলা, মানুষের সাথে গিবত শেখায়ত করা, দোকানে দোকানে বৈশা এর গল্প ওর গল্প। আবার ওই যে আমি তো আগেই বলছি, সন্তানদের আইসা কয় 10 বছর আগে হজ করাইল না রে, দেশের মুরগি খায় সব সাফ করে পারলাম নি। মানে হজ করছে মানুষকে দেখানোর জন্য। তা আপনার কবুল হবে কি? আপনি এই হজের কোনো ফায়দা বহন করবে না। ألف الله با بيت الله تا توبة سا ثواب جيم جنة ألف الله با بيت الله تا توبة سا ثواب جيم جنة حا حديث خا خاتم دال دعاء ذال ذكر را رزاق زمزم حا حديث خا خاتم دال دعاء ذال ذكر را رزاق زمزم حا حديث خا خاتم دال دعاء ذال ذكر را رزاق زمزم। কবে থেকে তাকবীরে তাশরিক শুরু করতে হবে? যেহেতু কোরবানির ঈদ, এটা 2 ধরনের নিয়ম আছে। একটা হচ্ছে মুতলাক আর একটা হচ্ছে মুকাইয়াদ। মুতলাক হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে এই তাকবীরটা শুরু হবে, আর যেটা মুকাইয়াদ শর্তযুক্ত সেটা 9 তারিখ ফজর থেকে শুরু করে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত। এটা দিতেই হবে ওয়াজিব, এবং প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তাকবীর বলতে হবে। এরপরে বন্ধা পশু কোরবানি করা যাবে কিনা, যেই পশুর বাচ্চা হয় না এটারে বলে বন্ধা পশু, এমন পশু কোরবানি করা যাবে। কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা, দুটো মত। একদল আলেমের মতে দুধ পান করা যাবে, আর একদল আলেমের মতে দুধ পান করা যাবে না। যদি কেউ দুধ দহন করে ফেলে সেই দুধ সাদাকা করে দিতে হবে, আর দুধ যদি যে দুধ দহন করছে এটা যদি বিক্রি করে ফেলে তাহলে তার মূল্য সাদাকা করে দিতে হবে। তো ইমাম সাহেবের সাথে যখন আমরা নামাজ আদায় করি জামাতের সাথে, তখন তো অবশ্যই ইমাম সাহেব জোরে পড়বে। কিন্তু যখন বাড়িতে একা একা আমরা পড়তেছি, ফজর, মাগরিব, ঈশা, এই নামাজগুলোতে একা একা পড়ার ক্ষেত্রে জোরেও পড়তে পারবো, আস্তেও পড়তে পারবো। যুবক, তুমি ধোঁকা খাচ্ছ। যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতে, সেটা নিজেকে ধোঁকা দেওয়া। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে? কবি এই জন্য লিখেছেন, তুমি কত সুন্দর কি করে বুঝাই গো আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ তাআলা বলেন, ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায়, অন্য কিছুর উপরে ভরসা করে, তারা যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইলো আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে,
আর মনে রেখো, সামান্য ঝড়ে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরলো, এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই অচিরেই অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়েছে। ওই নেতা না থাকবে না, ওই ঘর থাকবে না, আপনারে রাইখাই, আরে মিয়া আপনার দোকানের জায়গা রাইখাই ওরা আপনারে কবরে পাঠাই দিবে। আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই দিবে। কেউ যদি নামাজের আগেই কোরবানি করে ফেলে, পশু জবে করে ফেলে, তাহলে তার কোরবানি আদায় হবে না। 2 নম্বর, সামর্থ্যবান হওয়ার সাথে সাথেই হজ করা আবশ্যক কিনা। মানে আপনি এই বছরে ধনী হয়ে গেছেন, টাকা পয়সা আপনার কাছে আছে, হজ করার মতো অ্যাবিলিটিও আছে, তাহলে এই বছরেই কি করতে হবে না পরের বছর করা যাবে? অনেকে তো কবে হজ খরচ হয়ে আছে, চিন্তা করে একটু দাড়িগুলো পাকুক, একটু মুরব্বি হই, এটাই তো, তারপরে ইনশাল্লাহ হজ করব। আসল কথা হচ্ছে এই ব্যাপারেও মতভেদ আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে হজ বিলম্বেও করা যাবে, অর্থাৎ এই বছর ফরজ হয়েছে তার পরের বছরও করা যাবে, কি 2-3 বছর পরেও করা যাবে। তবে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে হজ যেই বছর ফরজ হয় সেই বছর করাটাই আবশ্যক, এবং এই ব্যাপারেই গোটা বিশ্বের বেশিরভাগ আলেমের অভিমত। তাদের যুক্তি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আরাদাল হজ, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে ফালিও আজিল, সে যেন তাড়াতাড়ি করে। তাছাড়া একটা হাদিসে আছে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে হজ করে না, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার আল্লাহর এতে কোনো যায় আসে না। মানে কতটা মারাত্মক। আবার মানুষের জীবনের নিশ্চয়তা নাই, যে কোনো সময় আপনি মারা যেতে পারেন, তাহলে আপনার উপর একটা ফরজ বিধান ছিল, আপনি পালন করলেন না, মারা গেলেন, অবশ্যই তো গুনাহ হবে এতে করে। একাকী ফজর, মাগরিব ও ইশার নামাজ পড়লে জোরে পড়ব নাকি আস্তে পড়ব? তো ইমাম সাহেবের সাথে যখন আমরা নামাজ আদায় করি জামাতের সাথে, তখন তো অবশ্যই ইমাম সাহেব জোরে পড়বে, কিন্তু যখন বাড়িতে একা একা আমরা পড়তেছি ফজর, মাগরিব, ইশা, এই নামাজগুলোতে একা একা পড়ার ক্ষেত্রে জোরেও পড়তে পারবো, আস্তেও পড়তে পারবো। পশুকে তাড়াতাড়ি নিস্তেজ করার জন্য পশুর গলার হাড়ে ছুরি দিয়ে অনেকে খোঁচা দেয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? খোঁচা যখন দেয়া হয়, পশুর যে রগ কেটে গেছে, আল মারিউ, আল হুলকুম, আল ওয়াদাজান, এই 4টা রগ যদি কেটে যায়, কোরবানির পশু হোক আর যে কোনো পশু হোক, ওই পশু খাওয়া হালাল। এবং এই রগগুলো কাটার পরেও কোনো পশু 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পর্যন্ত নড়াচড়া করে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেকে চিন্তা করে তাড়াতাড়ি নিস্তেজ হয় না কেন, ওই খোঁচা দেওয়া শুরু করে। প্রত্যেকটা গরুর সাথে, প্রত্যেকটা ছাগল, উট, বা ভেড়া, যাই হোক, এগুলোর সাথে এই আচরণটা করা হয়, করবেই। কিছু লোক আছে, দরকার নাই, এমনি নিস্তেজ হয়ে যাবে। আপনি পরীক্ষা করে দেখেন, সবাই এটা করে। এটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে খোঁচা লাগার কারণে হার্ট অ্যাটাক করে, তো হার্ট অ্যাটাক করে মারা গেলে সেটা তো অবৈধ হয়ে যাবে, খাওয়াই হারাম হয়ে যাবে। কারণ ওই যে কোরআনের একটা আয়াত বললাম, ওই আয়াতের কিছু শব্দ আছে যেগুলোর ব্যাখ্যা এটাই যে হার্ট অ্যাটাক করে মারা গেলে সেই পশু খাওয়া যাবে না।
প্রথম দিনেই কি কোরবানি দিতে হবে? আমরা যে প্রথম 10ই জিলহজে কোরবানি করি, এই দিনেই কি কোরবানি দিতে হবে নাকি এর পরেও কোরবানি করা যায়? কোরবানি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত করা যায়। কেউ যদি 10 তারিখে কোরবানি দিতে না পারে, 11 তারিখে কোরবানি দিতে পারবে, 12 তারিখেও কোরবানি দিতে পারবে। কিন্তু 12 তারিখের পরে আর কোরবানি আদায় হবে না। ওইটারও ভিন্ন মাসালা আছে, যদি না দিতে পারে কি করবে। এরপরে 8 নম্বর, নামাজের আগে কোরবানি করলে হবে কি না? আমি কইলাম তুমি টাকা নিয়ে তুই 270 বেতন করছিস, টাকা তো যা আপনি করছিস না, আমি টাকা নিয়ে ওই যেদিন করলাম না সেদিনকে সকালেই মানে যে যেমন সে তেমন জীবন সঙ্গী পাবে, কথাটা কতটুকু সঠিক? এটা কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন খারাপ পুরুষের জন্য খারাপ মহিলা, ভালো পুরুষের জন্য ভালো মহিলা, খবিসের জন্য খবিসাত। এটা তো অবশ্যই সত্য, কিন্তু সবসময় এমনটি হবে এমন না। এই যে আসিয়া আলাইহিস সালাম মুমিনা, ফিরআউন কাফের, তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, অথচ তার স্ত্রী কাফের, এত মারাত্মক পর্যায়ের মানে কাফের যে তার যে সম্প্রদায় ছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তাদেরকে সমকামিতায় প্ররোচিত করেছিল। এছাড়া আমাদের সমাজে দেখি অনেক ভালো একটা মেয়ে অনেক সময় খারাপ জীবন সঙ্গী পেয়ে যায় এবং তার জীবনটা অস্থিরতায় ভরে যায়। আবার অনেক ভালো একটা যুবক, অনেক ভালো, তার জীবনে এমন একটা মেয়ে আসছে যার জন্য পুরোটাই অশান্তি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামী বিধিবিধান নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, অথচ ভালো একটা যুবকের ঘরে আসছে। এরকম হয়। এরকম কেন হয়? হতে পারে এটা আল্লাহর একটা পরীক্ষা। তাহলে মেনে নিতে হবে এই পরীক্ষাগুলো। হতাশ হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। অনেকে হতাশ হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এই বলে যে হুজুর আপনি কি আমার খবর জানেন, আমার মানি প্রবলেম, এই পার্টনার প্রবলেম, মানে টাকা পয়সার সমস্যা, আমার জীবন সঙ্গিনী ভালো না। এরপরে বিভিন্ন অজুহাত দেখায় যে আমার অনেক সমস্যা ফ্যামিলিগত, আমি পেরেশান না হয়ে যাব কোথায়। আসলে এই যে পেরেশান হওয়া, হতাশ হওয়া, ডিপ্রেশনে ভোগা, ডিপ্রেশন, হতাশা, পেরেশানি, এটার কোনো অস্তিত্বই নাই। এই শব্দ শুধু আমরা ব্যবহারই করি, অথচ প্রত্যেকে এই ব্যাধিতে আক্রান্ত, অথচ এটার কোনো মানে যে অস্তিত্বই নাই। এটা একটা শয়তানের মানে যে ধোঁকা, শয়তানের একটা মরিচিকাগত কোয়ালিটি। শয়তান এটাতে উদ্বুদ্ধ করে। মুমিনের হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহর প্রতি পুরো ভরসা রাখবে, এটাই হচ্ছে মুমিনের কর্তব্য, দায়িত্ব। والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما। সুদখোর এবং ঘুষখোরদের সাথে ভাগে কোরবানি করা যাবে কিনা?
সুদখোর এবং ঘুষখোরদের সাথে ভাগে কোরবানি করা যাবে কি না, এ ব্যাপারে গোটা বিশ্বের সমস্ত আলেম একমত, যাবে না। কারণ সুদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ। ইতিপূর্বেও আমি এ সম্পর্কে অনেক বলেছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভ, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, হে আর আল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং লিভ, পরিত্যাগ করো, হটস কাম ফ্রম রিবা, সুদের যা বকেয়া রহিয়াছে, ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ আর বিলিভার্স, যদি তোমরা মুমিন হও, ফা ইল্লাম তাফআলু, ইফ ইউ ডু নট ডু সো, যদি তোমরা তা না করো, ফাজানু, দেন ওয়েট, তাহলে অপেক্ষা করো, বিহারবিন, ফর আওয়ার, যুদ্ধ করার জন্য, মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রাসূলের সাথে। সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। কেউ যদি নামাজের আগেই কোরবানি করে ফেলে, পশু জবে করে ফেলে, তাহলে তার কোরবানি আদায় হবে না। শর্ত হচ্ছে নামাজের পরে কোরবানি করতে হবে। 9 নম্বর, রাতে কোরবানি করলে হবে কিনা। কেউ যদি রাতে কোরবানি করে তাহলেও কোরবানি হয়ে যাবে, কিন্তু দিনে কোরবানি করা হচ্ছে উত্তম। তারপরেও যদি কোনো জায়গায় ভালো আলোর ব্যবস্থা থাকে আর সেখানে কোরবানি করে, তাহলে করা যেতে পারে, সমস্যা নেই। 10 নম্বর, কোরবানির পশু চুরি হয়ে গেলে করণীয় কি। যদি কারো কোরবানির পশু চুরি হয়ে যায় আর লোকটি যদি ধনী ব্যক্তি হয়, তাহলে এই ধনী ব্যক্তি আরেকটি পশু কিনে কোরবানি করবে। এখন এই ধনী ব্যক্তি পশু কিনে আনার পর দেখলো যে চুরি করা পশুটাও ফেরত পেয়েছে বাড়ির লোকজন, তাহলে তো দুটো পশু হলো, কোনটা কোরবানি করবেন, কোনটা রাখবেন। ধনী ব্যক্তির স্বাধীনতা আছে, যে কোনো একটা কোরবানি করলেই কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু গরিব মানুষ কোনো কোরবানির পশু ক্রয় করেছে এবং সেটি চুরি হয়ে গেছে, তাহলে নিয়ম হচ্ছে, মানে গরিব মানুষের মাসালা কিন্তু এইটা, ধনীর একরকম, গরিবের একরকম, ওয়াজিব না। হ্যাঁ, যেই লোকের উপরে কোরবানি ওয়াজিব না, এই লোক কোরবানি দেওয়ার জন্য একটা পশু ক্রয় করেছে, ক্রয় করার পর সেটা চুরি হয়ে গেছে বা যে কোনোভাবে হারিয়ে গেছে, তাহলে তাকে আরেকটি পশু কিনতে হবে না। আর যদি সে কিনে ফেলে, প্রথমটাই কোরবানি দেওয়া উচিত ছিল না, কিন্তু যদি সে কিনে ফেলে, অর্থাৎ বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছে, কোনো হুজুরের কাছ থেকে শোনে নাই, জিজ্ঞেস করে নাই মাসআলা, তাহলে কিনে আনার পরে লক্ষ্য করলো যে হারানো পশুটাও ফেরত এসেছে, তাহলে তো পশু হয়ে গেল দুটো, হারানো পশুটা ফেরত আসছে আর একটা ক্রয় করে নিয়ে এসেছে। এই দুটো পশুর যে কোনো একটা কোরবানি করলে হবে কিনা, হবে না। ধনীর জন্য যে কোনো একটা কোরবানি করলে হবে, কিন্তু গরিব মানুষের ক্ষেত্রে দুটোই কোরবানি দিতে হবে। কারণ প্রথমেই তার উপরে ওয়াজিব, বাধ্যতামূলক ছিল না, কিন্তু সে বাধ্যতামূলক করে নিয়েছে, এখন দুটোই তার জন্য কোরবানি করা বাধ্যতামূলক, কোরবানি দিতে হবে। এখন বর্তমান বিশ্বের অবস্থা হয়েছে এই, মুসলমানরা, এই যে আমরা একটা নাম শুনেছি বা অনেকে শোনেও নাই, কিট রুপার্ট মারডক, নাম শুনছেন কিনা কেউ? এই লোকটা
গোটা বিশ্বের যত মিডিয়া আছে এই মিডিয়ার গডফাদার। মানে যত মিডিয়া আমরা দেখতে পাই, খবরাখবর দেখি, নিউজ দেখি, এই সব কিছুর পরিচালনা করে ওই লোকটা। কোথায় কি হচ্ছে আমরা জানার আগেই সে জেনে যায়। মানে বাংলাদেশে কোথায় কি হয় আমরা জানার আগেই তার কাছে খবর চলে যায়। ফিলিস্তিনে এই বর্তমানে অনেক নিউজ আমরা দেখি, এইসব নিউজের বেশিরভাগই আজ থেকে 2 মাস আগে, 4 মাস আগে, কি 10 মাস আগে, কি 1 বছর, 2 বছর, 5 বছর আগে ঘটে গেছে। সেটা তার কাছে ছিল, তখন লিঙ্ক প্রকাশ করে নাই, পরবর্তীতে এগুলো দেখা যায় প্রচার করছে। এবং এরা গোটা বিশ্বটাকে এমনভাবে কাভার করেছে যে কোনো মুসলিম রাষ্ট্র ইচ্ছা করলেই তাদের মতো করে কিছু করতে পারবে না। সৌদি আরব আমরা বাইরে থেকে চিন্তা করি, সৌদি আরব কেন এইটা করে না, ওইটা করে না, ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না, মুসলিম রাষ্ট্রগুলো কেন যুদ্ধ করে না, ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তা করি। একবার আপনি ভেবে দেখেছেন কেন এগুলো করতে পারে না? এই যে সৌদি আরব ও পশ্চিমাদের 5টা গোলাম, এই যে বর্তমান যে বাদশাহ, এই বাদশার গোটা আমল আয়ামে জাহিলিয়াতের চেয়েও মারাত্মক পরিবেশ দিয়ে পরিপূর্ণ। মেয়েদেরকে ডান্স করানো, মেয়েদের আসরে যাওয়া, মদ পান করা, ইসলাম বিরোধী কাজ করা, মক্কা মুকাররমায় যদি কেউ সঠিক এবং তাদের সঠিক তথ্যগুলো তুলে ধরে তাদেরকে জেলখানায় দেয়া, যত অপকর্ম আছে বর্তমানে এই বাদশাহ করতেছে। এই যে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের রক্ত চোষা, ইতিপূর্বে যতবার, মানে এক কথায় তার শুরু থেকে নিয়ে মুসলমানদের চরম বিরোধী এই লোকটা, তাকে নিয়ে এসে এই যে কি ডান্স বলে, চুল কি করে আয়লা ডান্স নাকি কি ডান্স, সেই ডান্স দেয়া এসে মেয়েদের এবং তাকে সেখানে নিয়ে গেছে। আবার মসজিদ তার জন্য বন্ধ রাখছে। মানে কতটা নিকৃষ্ট হলে এগুলো করতে পারে। ওই যে বলতেছিলাম, হ্যাঁ, মানে ওর কাছে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড়। বলতেছিলাম কেন কথা বলতে পারে না মুসলিম রাষ্ট্রগুলো, এর মূল কারণটা হচ্ছে এই গোটা বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে এর বেশিরভাগই ইহুদি, খ্রিস্টান এবং বিজাতিদের কাছে সবসময় ধর্ণা দেওয়া লাগে। আপনি বলবেন কিভাবে ধর্ণা দেয়? এই যত জিনিস আমরা ব্যবহার করি, মুসলমানদের কোনো আবিষ্কার নাই বর্তমানে। একটা সময় ছিল যখন মুসলমানেরা ছিল এই আবিষ্কারের সবচেয়ে শীর্ষে। এই যে ইবনে সিনা বলি, মনে হয় হিন্দু কোনো, এর পুরো নাম হচ্ছে আলী ইবনে সিনা। আল কানুন বই রচনা করছে, চিকিৎসা শাস্ত্রে অসাধারণ অবদান রেখেছে। মানুষের বিভিন্ন জটিল রোগ এর চিকিৎসা ওই সময় তিনি উদ্ভাবন করে ফেলেছিলেন। এই যে আল খাওয়ারিজিম, বীজগণিতের জনক, এই সম্পর্কে ভালো তথ্য দিয়েছেন। এরপরে জাবির ইবনে হাইয়ান রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছেন। মুসলমানদের অন্তত 1000 বিজ্ঞানী আছে যারা টপ লেভেলে ছিল, কিন্তু এখন ওই রকম আর নাই। কেন? মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, আর দেখা যায় যে এখন শুধু টাকা আর টাকা, আর একটা হচ্ছে নারীর পেছনে শুধু ঘোরা। মনে করে যে দুনিয়া মানেই বেশি মানুষ, দুনিয়া মানেই টাকা পয়সা বাড়িয়ে, এই দুইটার পেছনে খুব ঘুরতেছে। আর এই সময়ে ইহুদি খ্রিস্টানরাও কোরআন থেকে দূরে সরে গেছে। তারা সেইটা মানে না, কিন্তু সেটা গবেষণা করে, রিসার্চ করে, বিভিন্ন কিছু আবিষ্কার করে। এই যে ফেসবুক মার্ক জাকারবার্গ আবিষ্কার করছে, কোনো মুসলমান করতে পারছে? এখন যা কিছু দেখেন প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যত কিছু আছে সব ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। ফ্রিজ ব্যবহার করেন ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। আপনার ঘরে যা কিছু দেখেন, টাইলস ব্যবহার করতেছেন ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। মানে এই যা দেখেন ফ্যান ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, মোবাইলটাও তৈরি করছে ইহুদি খ্রিস্টানরা, আমি যেটা ব্যবহার করতেছি এটাও ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, মাইক দেখেন এটাও ওদের তৈরি করা। মানে আপনি যা কিছু দেখতেছেন সব ওদের তৈরি করা। আপনি ওদের ছেড়ে যাবেন কোথায়? ওরা গবেষণার জন্য প্রচুর পরিমাণ ব্যয় করে, আর মুসলমানদের সন্তানরা যদি কোনো ভালো কিছু করে ওরে আগে গুলি করে মারে অথবা গুম করে দেয়। 1 নম্বর, কোরবানির গরুর রক্তে শেফা বা প্রতিষেধক থাকে, কথাটা কতটুকু সঠিক?
কথাটা পুরোটাই মিথ্যা। আমাদের দেশে মেয়েরা মনে করে যে কোরবানির পশু যখন জবেহ করা হয়, ওই পশুর যে রক্ত সেটা বাটিতে করে নিয়ে নিজেরা মাখে, সন্তানদের মাখায়া দেয়, এরপরে বালতির ভেতরে ওই রক্ত মিশিয়ে সেগুলো দিয়ে গোসল করে। এতে করে সে আরও অপবিত্র হয়ে যাবে, কোনো রোগ তো ভালো হবেই না, আরও রোগ বাড়ার সম্ভাবনা আছে। পৃথিবীতে একমাত্র গ্রন্থ পবিত্র কোরআন, যেটা মানুষের এহকালীন এবং পরকালীন মুক্তির জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এবং এটাই হচ্ছে মানুষের জন্য শেফা। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা, আর জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই না। এই যে সূরা ফাতিহা, এইটা পড়ে যদি কেউ ঝাড়ফুঁক করে যে কোনো রোগ ভালো হয়ে যেতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি লক্ষ্য করে দেখলেন একটা জায়গায় অনেকগুলো মানুষ জড়ো হয়ে কি যেন করতেছে। কাছে যাওয়ার পরে দেখলেন একজন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। জিজ্ঞেস করলেন উনি কে? সবাই বলল যে উনি হচ্ছেন আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের দলপতি। কি হয়েছে? ওনাকে সাপে দংশন করেছে, মৃত্যু প্রায় আসন্ন, এখনই মারা যাবে। আবু সাঈদ খুদরি বললেন, আমি যদি আল্লাহর রহমতে তাকে ভালো করে দিতে পারি, তোমরা আমাকে কি দিবে? বলে, ছাগল দেব। উনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, মৃত্যু প্রায় আসন্ন, মানুষ ভালো হয়ে গেল। আমরা ফু দেই, ভালো হয় না, হবে না তো। মানে শ্রোতারাও ঠিক নাই, আর ইমামদেরও হালাল হারাম কিছু বাছা নাই, জম্মের মতো খায়। মানে কারোরই অবস্থা ঠিক নাই, এই জন্য দোয়াও কবুল হয় না, ফু দিলে ফুতেও কাজে লাগে না। নিজের ইমান আমল এগুলাকে ঠিক করা দরকার। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই? যদি কোনো পশুর সবগুলো দাঁত না থাকে, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। কোনো পশুর শিং ছিল কিন্তু সেই শিং ভেঙে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। অথবা কোনো পশু এমন পাগল যে পানিও খায় না, ঘাসও খায় না, এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যাবে না। কোনো পশুর যদি লেজের বেশিরভাগ অংশ হারিয়ে যায়, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। কোনো পশু এমন ল্যাংড়া যে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তাহলে সেই পশু দ্বারাও কোরবানি জায়েজ নাই। আবার যদি কোনো পশু অন্ধ হয়, এমন অন্ধ যে বেশিরভাগই অন্ধ, সামান্য সামান্য দেখে, এমন পশু দ্বারাও কোরবানি হবে না। এক কথায় একটা পশু ত্রুটিমুক্ত হতে হবে। আল্লাহর জন্য যেটা উৎসর্গ করতেছেন, এই পশুটা ভেজাল মুক্ত হতে হবে। এটাই হচ্ছে মাসআলা। গর্ভবতী পশু জবেহ করা যাবে কিনা? কোনো পশুর পেটে বাচ্চা আছে, বাছুর আছে, এই পশু জবেহ করা যাবে। তো জবেহ করলে একটা বাছুর হবে। ফিকাহের মাসআলা হচ্ছে, যদি বাছুর জীবিত বের হয়, তাহলে এই জীবিত বাছুরটাকে জবেহ করতে হবে এবং সেই গোশত ভক্ষণ করা যাবে। যদি রুচিতে না কুলায়, সেটা আপনার ব্যাপার। পশু কেনার পর এ সকল ত্রুটি দেখা দিলে করণীয় কি? পশু ক্রয় করার পর যদি কোনো ত্রুটি দেখা দেয়, কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেই সমস্যাযুক্ত পশু দিয়ে কোরবানি হবে না। এখন যদি লোকটা গরিব হয়, তাহলে কি করবে? মাসালা হচ্ছে, গরিব হলে ওই পশুই কোরবানি করতে পারবে, আল্লাহ তো জুলুম করেন নাই। আর যদি ধনী ব্যক্তি হয়, তাহলে আর একটা পশু কিনে সেইটা কোরবানি করবে। এরপরে কোরবানির পশু জবেহ করার পর সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানো যাবে কিনা? সম্পূর্ণ নাজায়েজ কাজ। একটা পশু কোরবানি করার পর সম্পূর্ণ নিস্তেজ হয়ে যায় নাই, অনেকে চামড়া ছাড়ানো শুরু করে, এটা জায়েজই নাই। পশুর প্রতি ইহসান করতে হবে। এবং অনেকে আবার খোঁচাখুচি করে, এর কারণে পশু হার্ট অ্যাটাক করতে পারে, ফলে নাজায়েজও হয়ে যেতে পারে, ওই গোশত খাওয়া হারাম হয়ে যেতে পারে। এজন্য সতর্ক থাকা দরকার। কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেয়া যাবে কিনা? কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেয়া যাবে না। একটা বড় গরু জবেহ করা হয়েছে,
একা একা তো আর ওইটা প্রসেস করা সম্ভব না। 2 জন কি 3 জন লোক যদি নিয়োগ করেন আপনার পকেটের টাকা দিতে পারেন। আমি 3 ভাগে দিতে আমাদের স্বামীর কাছে 3 ভাগে ভাগ পাই, 3 ভাগে ভাগ করলাম। জি, ওই 2 ভাগ আমি বাড়িতে নিয়ে গেলাম, 1 ভাগ আমাদের যে মালতে দেখে গেলাম যে ওই 2 ভাগের আমি কি দিতে পারিনি। হ্যাঁ, ওই 2 ভাগ থেকে আপনি যে 2 ভাগ বাড়িতে নিয়ে গেলেন ওই 2 ভাগ থেকে দিতে পারবেন, সেটা যেন চুক্তি করা না থাকে। দিলাম যে ও থাকি আরেকবার দিলাম। হ্যাঁ, আমি তো 3 ভাগে 1 ভাগ তো দিয়েই গেলাম, 1 ভাগ তুমি গরিব মুসলিমের তবে এটা স্থানে দিয়ে দিলাম, আর যে 2 ভাগ আমি নিলাম ওর থেকে আমি জানি দেয়া যাবে। আপনি যে 2 ভাগ নিয়ে গেছেন বাড়িতে, এই 2 ভাগ আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বন্টন করতে পারবেন। 3 ভাগ না করা সত্ত্বেও আমি দিচ্ছি না। হ্যাঁ, আবার যে প্রসেস করলো ওই লোকটাকেও হাদিয়া পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইটাই সমস্যা নেই। এরপরে অমুসলিমকে কোরবানির গোশত দেয়া যাবে কি না? দেয়া যাবে। কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কি? যদি যায় তাহলে কতদিন খাওয়া যাবে? কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া জায়েজ এবং এটা আপনার ইচ্ছা, সারা বছর আপনি খেতে পারবেন। কিন্তু যদি দুর্ভিক্ষ দেখা দেয়, সমাজের ভেতরে এমন পরিস্থিতি হয়ে গেছে, ওই সময় এই গোশতগুলো বন্টন করে দেওয়াটাই উত্তম। এমনকি আপনার বাড়িতে 500 মণ ধান আছে, মজুদ করে রেখেছেন, আসলে তো 40 দিনের বেশি মজুদ করে রাখাই যায় না, তারপরে মজুদ করে রেখেছেন 500 মণ ধান। মনে করেন সমাজের ভেতরে এত দারিদ্রতা দেখা দিয়েছে, কারোর ঘরে খাদ্য নাই, চাউল নাই, সেই ক্ষেত্রে আপনার ওই 500 মণ ধান বাজারে উঠাতে হবে। আপনি না চাইলেও বাজারে উঠাতে হবে, সমাজের লোক বাজারে উঠাবে জোর করে, জায়েজ আছে। উঠানোর পর আপনাকে একটা ন্যায্য মূল্য দিবে, একবারে বেশি নিতে পারবেন না। আপনি এখন তো ধানের দাম, আপনি অত ধান একসাথে করছেন, ধানের দাম তো বুঝতেইছেন আপনার বেশি আসলে অবস্থা হচ্ছে, কিন্তু না, একটা ন্যায্য মূল্যে এগুলো বিক্রি করা হবে এবং আপনাকে টাকা বুঝে দিয়ে এগুলো সমাজের ভেতরে বন্টন করে দিতে হবে, ফলে একটা সৌন্দর্য আসবে। এমনকি যদি খুবই পরিস্থিতি খারাপ হয়, সেক্ষেত্রে একজন ধনী মানুষের উচিত হবে একেবারে বিনামূল্যে সেগুলো বিতরণ করা, এটা ভিন্ন জিনিস। স্বাভাবিক অবস্থায় আচ্ছা, কোরবানির দাতার চুল, নখ ইত্যাদি কাটা যাবে কিনা? জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে নিয়ে এই যে এক কথায় 1 তারিখ থেকে শুরু করে নিয়ে এই 10 দিন চুল, নখ এগুলো কাটবেন না, এর আগে কেটে নেবেন। কোরবানির বস্তু দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, কথাটা কতটুকু সঠিক? পুরাই সঠিক, তবে কেউ এরকমটি করতে পারলো না, গুনাহ হবে না, নাজায়েজ কিছু হবে না, আবার বাধ্যতামূলকও না। তো যারা কোরবানি দিচ্ছে তারা ইচ্ছা করলে প্রথম আহারটা কোরবানির গোশত দিয়ে করতে পারে। আর যারা কোরবানি দিচ্ছে না, অনেক সময় দেখা যায় রাত্রে কোরবানির গোশত পায় বড় বড় এলাকাগুলোতে। হ্যাঁ হ্যাঁ, কারণ বিশেষ করে খেয়াল রাখা দরকার, কারোর নামে কোরবানি দেয়া যাবে না, কারোর পক্ষ থেকে কোরবানি হবে। যেমন আমার মায়ের পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে, অথবা আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বার পক্ষ থেকে কোরবানি করলাম, জায়েজ। আপনার আব্বার পক্ষ থেকেও কোরবানি দেওয়া যাবে। হ্যাঁ, মৃত মানুষের পক্ষ থেকেও কোরবানি জায়েজ, তার অর্থ রেখে গেছে, দেয়া যাবে, কোনো সমস্যা নেই। আর একটা প্রশ্ন, একটা ফ্যামিলিতে 3 জন আকিকার দেওয়া হয়, ফ্যামিলি থেকে একটা গরু কিনে 3 জনের দামে আকিকার দিতে যাচ্ছে। এখন এইটা মতভেদপূর্ণ মাসআলা। গোটা বিশ্বের সবচেয়ে ভালো ভালো ইসলামিক স্কলার যারা, তারা বলছেন আকিকা 7 দিনের দিনেই করতে হবে এবং ছাগল দিয়ে করতে হবে, এবং ওনারা বলেন সহিহ হাদিসের উপর আমল করাটাই যৌক্তিক। তবে আরও কিছু হাদিসের ভিত্তিতে একদল আলেম বলেন যে যদি কেউ আকিকা করে না থাকে এবং পরবর্তীতে করতে চায় তাহলে সে করতে পারবে। এখন গরু দিয়ে নাকি ছাগল দিয়ে,
এই নিয়েও দুইটা মত, যে ছাগল দিয়ে করতে হবে একদল আলেম বলেন, গরুতে করা যাবে না। আর একদল আলেম বলেন না, গরুতে যেহেতু 7টা অংশ থাকে গরুতেও করা যাবে। এই ক্ষেত্রে বুঝতেছেন 7টা যেহেতু অংশ থাকে আর 3জন মানুষ, গরুতে হয়ে যাবে। তবে এইটা কিন্তু চূড়ান্ত মাসআলা না, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ছাগল দিয়ে করাই উচিত, উত্তম, সর্বোত্তম হবে ছাগল দিয়ে করা। আবার আবার এই যে কোরবানি আসতেছে, এই কোরবানির ভেতরে এক গরুতে দেখা যায় যে আকিকার নিয়ত করে, আবার কোরবানিরও নিয়ত করে। এইটা আমার মতে উচিত না, দুইটা ভিন্ন ইবাদত, ভিন্ন ভিন্নভাবেই করা উচিত। কোরবানি নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সম পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, নগদ অর্থ, এখন বাজার দর অনুযায়ী কত এটা দেখা লাগবে। যে হ্যাঁ, এখন সহজভাবে বললে পরে যেটা, এবং কোরবানির ক্ষেত্রে বছর পূর্ণ হওয়া শর্ত না, 10 তারিখ, অর্থাৎ এই যে কোরবানি জিলহজ মাসের যে 10 তারিখ সুবহে সাদেকের পূর্বে যদি আপনার কাছে এই পরিমাণ অর্থ চলে আসে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। যদি এই পরিমাণ অর্থ না আসে তাও যদি কোরবানি করেন জায়েজ, এতে অবশ্যই আল্লাহ পাক অনেক সওয়াবের অধিকারী করবেন। তার মানে ধনী দারিদ্র সবাই এটা করতে পারবে, সবাই। হ্যাঁ, হ্যাঁ, এখন যাদের অর্থ আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। মুসনাদে আহমদের 16 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস, সম্ভবত 120 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। এবং আল্লাহ পাক কোরআনে সরাসরি বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, তারপরের আয়াতেই বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন। তার মানে কোরবানি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলছেন কোরবানি করা ওয়াজিব, বাধ্যতামূলক, কেউ যদি না করে তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু রব্বুল আলামিনের জন্য। এরপরে সকালবেলা যখন পূর্ব আকাশে বিশাল বড় সূর্য উদিত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইটাকে দেখে মনে করলেন এটাই আমার রব, যেহেতু এটা অনেক বড়। তারকা দেখেছিল ছোট, এরপরে চাঁদ দেখেছিল একটু বড়। এরপরে যখন তিনি লক্ষ্য করেছেন যে সূর্য এটা অনেক বেশি আলো দেয়, তাপ দেয়, আবার অনেক বড়, এটাই হচ্ছে আমার রব। এরপরে যখন সারাদিন শেষে পশ্চিম আকাশে সূর্যটা অস্তমিত হয়ে গেল, উনি বললেন যেটা অস্তমিত হয়ে যায় সেটা কখনোই আমার প্রতিপালক হতে পারে না, এটা কখনোই আমার প্রতিপালক হতে পারে না। এরপরে তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে মুখ থেকে আওয়াজ বের হয়ে গেল, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ঘুরিয়ে দিলাম কার দিকে? যিনি ওই আকাশ
এই বিস্তীর্ণ জামিন, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, রাতের আকাশে যেই তারকা দেখেছিলাম আর চাঁদ দেখেছিলাম, দিনের আকাশে যেই বিশাল বড় সূর্য উদিত হয়েছিল আবার পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেল, এই সবগুলোকে যিনি কন্ট্রোল করতেছেন, নিয়ন্ত্রণ করতেছেন, উনি আমার প্রতিপালক। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন যে তোমরা যেগুলো করতেছো এগুলো মোটেই ঠিক না। উনি ওনার পিতাকে প্রথমে দাওয়াত পেশ করলেন। উনি ওনার পিতাকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। উনি ওনার পিতাকে লক্ষ্য করে বললেন, হে পিতা, আমার কাছে এমন এক ইলম এসেছে, জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই, সুতরাং তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক পর্যায়ে আগুনের ভেতরে নিক্ষেপ করা হলো। আগুনের ভেতরে যখন তিনি নিক্ষিপ্ত হয়ে গেছেন, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে সহযোগিতা চান নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সহযোগিতা চেয়েছেন। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ, ঠান্ডা, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে বসে আছেন। নমরুদ দোতলা থেকে লক্ষ্য করেছে যে একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারতেছে না। উনি খুব রাগান্বিত হয়ে বললেন, রে আগুন, তোর ধার্য শক্তি, জ্বালানোর শক্তি কি কমে গেল নাকি? আমার শত্রু ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারতেছ না? আগুনের জবান খুলে গেছে। আগুন বলতেছে, আমার ধার্য শক্তি আছে নাকি গেছে? তুই আয়, তোর গোষ্ঠী সুদ্ধা তামাম দুনিয়া জ্বালায় দিতে পারি, কিন্তু আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিমের এক গাছা পশমেরও ক্ষতি করতে পারি না। আপনার যে কোনো পেরেশান হোক, টেনশন হোক, হতাশা হোক, যে কোনো মুহূর্তে দুনিয়ার মানুষ আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, হতাশার ভেতরে আছেন, স্বাভাবিকভাবে মানুষ এমনটা হতে পারে, কিন্তু সেই সময় উচিত হচ্ছে এই টেনশনগ্রস্ত অবস্থায়, পেরেশানগ্রস্ত অবস্থায়, হতাশাগ্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া, যে দুনিয়ার কেউ আমাকে ভালোবাসে না, আল্লাহ তুমি একমাত্র আমাকে ভালোবাসো। আপনি সেজদা দিয়ে দেখেন 2 রাকাত নামাজের কি পাওয়ার, আপনার মনটা ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পর্যন্ত সন্তান হয় না। যখন একটা সন্তান আল্লাহ পাক দান করলেন, আল্লাহ পাক অর্ডার করলেন এই সন্তানকে জঙ্গলের ভেতরে রেখে আসো, কোনো কথা বললেন না, জঙ্গলের ভেতরে রেখে আসলেন, মরুভূমির ভেতরে রেখে আসলেন। এরপরে এই সন্তান যখন বয়স প্রাপ্ত হলো, বড় হলো, অ্যাডাল্ট হয়ে গেল, নিজেকে বোঝার মতো ক্ষমতায় পৌঁছে গেল, এই সময় আল্লাহ পাক অর্ডার করলেন যে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবেহ করো। হযরত ইব্রাহিম একটা ছুরি নিয়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা, আমি স্বপ্নের ভেতরে দেখলাম আমি যেন তোমাকে জবেহ করতেছি, তোমার রায় কি বলো? ছেলেও বিদ্রোহ করে নাই, বলে নাই, বাবা, সেই ছোট্টবেলায় আমাকে জঙ্গলের ভেতরে রেখে গিয়েছো, কোনো রুবুবিয়াত করো নাই, খাবার দাও নাই, পরার দাও নাই, কোনো কিছু দাও নাই, আজ আবার কোন অধিকারে আমাকে জবেহ করার জন্য এসেছো? এমন কোনো কথা বলেন নাই। উনি কি বলেছেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন, আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আপনি তা বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি? রাখেন, যা লাভ আসবে সুদ সেটাও নেন, নিয়ে নিজে খায়েন না, ফকির মিসকিনকে দিয়ে দিন। পিতামাতার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সব হয়, কথাটা কতটুকু সঠিক? মানে আব্বা মার দিকে কেউ যদি নেক নজরে তাকায়,
তাহলে কবুল হজের সব হয়। এইটা আমাদের দেশে না, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনও জায়গায় প্রচলিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আবার নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তো মায়ের মর্যাদা, বাবার মর্যাদা অনেক বেশি, কিন্তু তাদের দিকে নেক নজরে তাকালে কবুল হজের সব হবে, কোনো সহিহ রিওয়ায়াতে বর্ণিত হয় নাই। কিন্তু যদি কেউ তাকায় নেক নজরে, অবশ্যই তো অনেক সওয়াবের অধিকারী হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে মেয়েদের সাথে মোবাইলে কথা বলা যাবে না, কিন্তু কেউ যদি মেসেঞ্জারে চ্যাট করে তাহলে জায়েজ হবে কিনা, অর্থাৎ সরাসরি কথা না বলে লিখিত আকারে যে কথাটা মেসেজ দেয়া, এটা করা যাবে কিনা? যাবে না, কথাও বলা যাবে না, লিখিত আকারে মেসেঞ্জারে চ্যাটও করা যাবে না। এখন কথা বলার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি খুব প্রয়োজন হয় এই প্রয়োজনীয় কথাটা বলা যাবে। সেক্ষেত্রে মেয়ে মানুষ যে কথা বলবে তার ভাষাটা যেন কর্কশ হয়, নরম স্বরে যেন কথা না বলে, এবং প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলবে না। প্রয়োজন শেষ হয়ে গেছে, কথা বাদ। আবার সরাসরি যদি কথা বলে তাহলেও পর্দার আড়াল থেকে কথা বলবে। এটাই হচ্ছে ইসলামী নিয়ম। হুজুর, দান খয়রাত করি, এতিম মিসকিনদের খানা খাওয়াই, কিন্তু মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, এতে কি আমার গুনাহ হবে? আপনি যত আমলই করেন না কেন, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেটা না করলে একজন মোমেন হিসেবে দাবি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আবার নবীজি বলছেন, মুমিন আর কাফের এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মানে যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। তার মানে ইচ্ছা করে যদি ছেড়ে দেন তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, আর অনিচ্ছায় ছুটে গেছে সেটা তো ভিন্ন জিনিস, অবশ্যই এর জন্য গুনাহ হবে এবং পরবর্তীতে পড়ে নিতে হবে। এরপরে গাছে কলম করা যাবে কিনা? যাবে। গুল খাওয়া যাবে কিনা? যাবে না। ঘুমের কারণে নামাজ পড়তে না পারলে গুনাহ হবে কি? ঘুমের কারণে নামাজ পড়তে না পারলে যখনই জাগ্রত হবে পড়ে নেবে, আর প্রতিদিন এমনটি করা যাবে না। সকালে প্রতিদিন এমনটি করা যাবে না। আমরা যে টাকা ব্যবহার করি তার মধ্যে বঙ্গবন্ধুর ছবি থাকে, সেই ছবিযুক্ত টাকা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছবি যারা বানায়, তৈরি করে, এরা জাহান্নামে যাবে। তার মানে ছবি এটা মারাত্মক একটা জিনিস, এবং কিয়ামতের দিন তার ভেতরে রুহু দিতে বলা হবে, কিন্তু কেউ তো দিতে পারবে না, ফলে প্রচণ্ড আযাব হবে। তো এই যে ছবি, এইটা যখন পকেটে থাকে টাকা, তখন এই টাকা নিয়ে নামাজ পড়া কোনো সমস্যা নেই, এটা তো রেখে আসতে পারতেছেন না। কিন্তু সামনে টাকা বিছায় রেখে নামাজ পড়া যাবে না। তাহলে সুদের একটা ছোট গুনাহ তো আছে। ছোট গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। কত নিকৃষ্ট এই সুদ, তারপরেও আমরা ছাড়তে পারি না। অনেকে সুদ খাইতে খাইতে অনেক ধনী হয়ে গেছে, আমরা মনে করি বাস হয়েছে একটা, কিচ্ছু হয় নাই। কি হয়েছে? ওর চেয়ে একেবারে গরিব মানুষ, একেবারে গরিব দারিদ্র, হালাল উপার্জন করে, ওরকম 1000 কোটি মানুষ দিয়ে পৃথিবী ভরে যাওয়ার চেয়ে ওই তাকওয়াবান একেবারে গরিব মানুষের হালাল ইনকাম কোটি কোটি গুণ ভালো। ওইটার প্রতি লোভাতুর হন, আর ওইটা দেখে অনেকে লোভ করে যে কি একটা হয়েছে, কিচ্ছু হয়নি। কোরআন হাদিস ভালো করে বিশ্লেষণ করেন, পড়েন, তাহলে বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ। হালাল উপার্জনের কত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল কাসবিল হালালি ফারিদাতান বাদাল ফারিদা। হালাল, এই যে ফরজ যে আছে, ফরজ ইবাদতের পর আরেকটা ফরজ হচ্ছে হালাল খাদ্য উপার্জন করা, গুরুত্বপূর্ণ ফরজ। তাহলে সুদখোরদের সাথে নিবেন না। ওইটা তো আমি জানি না কে সুদখোর, আবার মনে করবেন না হুজুর আমাকে টার্গেট করে বলছে। আমি জানি না কে সুদখোর কে ঘুষখোর। এরপরে 2 নম্বর, বেনামাজির কুরবানি কবুল হবে কি? এটা কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন। যদিও দুটো মত আছে এ নিয়ে, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ মতটা হচ্ছে
কেউ যদি নামাজ না পড়ে তার কোরবানি কবুল হবে না, আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ পাক কোরবানির কথা বলতে গিয়ে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। প্রথমে নামাজ, তারপরে স্যাক্রিফাইস। এটি হচ্ছে প্রথম দায়িত্ব একজন মুমিনের। সালাত ওয়াজ দ্য ফার্স্ট ডিউটি ফর অল দ্য মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড এনজয়েড ইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড হাদিস। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে একজন মুমিনের প্রথম দায়িত্ব হচ্ছে সালাত আদায় করা। এটি হচ্ছে প্রথম দায়িত্ব। এবং কোরআনের অসংখ্য জায়গায় সালাতের কথা এসেছে, আকিমুস সালাহ বারবার বলা হয়েছে, অসংখ্য জায়গায় এই কথাটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এবং নামাজ তো অনেক গুরুত্বপূর্ণ, এই নিয়ে অনেক আলোচনা করেছি। এক কথায় বেনামাজির কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তবে উৎসাহ দেওয়ার জন্য বলতেছি, কেউ যদি কোরবানি করে বেনামাজি, কোরবানি করতে পারে, তবে কতটা আল্লাহ গ্রহণ করবেন এটা নিয়ে সমস্যা আছে। কোরবানি দিলে যে আদায় হবে না এমন না, আদায় এক জিনিস আর কবুল হয় এক জিনিস। এটা ভালো করে বুঝবেন, তাহলে টের পাবেন। 3 নম্বরে হিজরা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। আমাদের সমাজে হিজরা নামটা শুনলেই অনেকের মনে হয় যে এইটা একটা কি আলাদা একটা জিনিস। হিজরারা, বিশেষ করে এই যে মানুষ যারা হিজরা, এদেরকে খুব অপমান করা হয়, এদেরকে সমাজে নেগলেক্টেড করা হয়। নেগলেক্টেড ইন ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য সোসাইটি। এরা পরিবারেও অসহায়, আবার সামাজিকভাবেও অসহায়। এদেরকে মানে বাঁকা চোখে দেখা হয়। একবার চিন্তা করেন তো, ডু ইউ ফিল দ্যাট, ডু ইউ ইমাজিন দ্যাট, ডু ইউ থিঙ্ক দ্যাট? নিজের মাথা খাটান। আমার একটা সন্তান, আমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করছে, এইটা যদি হিজরা হতো তাহলে কেমন হতো? নিজেকে নিয়ে ভাবেন। হিজরা পশু দ্বারা, যেহেতু এইটা বলতেছে, ওইটা আরেকদিন বলবো যে তাদের কি অধিকার ইসলাম দিয়েছে, কোরআন সুন্নাহর আলোকে তাদেরও যে বেঁচে থাকার অধিকার আছে, ওইটা আরেকদিন বলবো। এই যে হিজরা পশু, এইটা দ্বারাও কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই, কোরবানি আদায় হয়ে যাবে। তারপরে আত্মসাৎ করে অথবা চুরি করে কেউ যদি পশু কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কি না? ফিকাহের মাসআলা অনুযায়ী কোরবানি হয়ে যাবে। এর কারণ হচ্ছে কোরবানি হওয়ার জন্য মাসআলা হচ্ছে ওই পশুর মালিক হওয়া। যখন কেউ চুরি করলো, আত্মসাৎ করলো, তখন তার ভেতরে মালিকানা আসে। এটা এত সহজে বুঝবেন না, তবে আধ্যাত্মিক দিক থেকে চিন্তা করলে যে আল্লাহ পাক আসলে কি এটা কবুল করবেন, মাসালা একরকম হয়েছে, আসলে কবুল হবে না, মোটেই কবুল হবে না চুরি করে কোরবানি করলে। এবং ওলামারা বলছেন যে যদি এইটার জরিমানা দেয়া হয় সেক্ষেত্রে কবুল করতে পারেন আল্লাহ। জরিমানা কি, চুরি করছেন, কি করতে হবে? হাত কেটে দিতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious from the society, the government should cut down his right hand. কেউ যদি চুরি করে, চোর অথবা চোরনি যদি ধরা পড়ে, তাহলে তাদের হাত কেটে দিতে হবে। এবং এই কাজটা করবে সরকার। যদি হাত কেটে দেন তাহলে আল্লাহ কবুল করতে পারে, যেহেতু জরিমানা দিয়ে দিচ্ছে। ওই যে একজনে চুরি করতেছিল অনেক রাত্রে, চুরি করে পশু বাড়ির দিকে নিয়ে আসতেছে, ইমাম সাহেব তাহাজ্জুদের জন্য উঠছে, দেখে যে চেরাকালি বদনা, বলে যে বল্টু পশু নিয়ে কোথায় যাও? কয় চুরি করছি। কি করবা? কয় কোরবানি দেব। বলে চুরি করা পশু দিয়ে তো কোরবানি হবেই না, আরো গুনাহ হবে। কয় হুজুর ওয়াজ থামান, আমি বুঝি চুরি করে যে গুনাহ হবে, কোরবানি করে যে সওয়াব হবে, প্লাস মাইনাসে শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, মাঝখানে গোস্ত খাবো ফাও। যাই হোক, এটা আবার কোরআন হাদিস না, কোনো উল্লেখযোগ্য দলিল না, বোঝানোর জন্য বললাম। যাই হোক, চুরি করে তো কোরবানি হবে না। এরপরে যেহেতু সময় শেষ হয়ে গেছে, এই পেজটা শেষ করে দেওয়াই উচিত আমার মনে হয়। আবার কবে এটা বলবো। আমানতকৃত বকরি দ্বারা কোরবানি করা যাবে কি না? আমানতকৃত বকরি আর চুরি আলাদা জিনিস। আমার কাছে কেউ কোনো বকরি আমানত রাখছে যে এইটা পেলে পুষে বড় করো,
এখন এই পশু আমি কোরবানি করতে পারবো কিনা, পারবোই না, ওইটার আমি মালিকই না। আর যদি কোরবানি করি কবুলও হবে না, আদায়ও হবে না, কিচ্ছু হবে না, সবের তো কোনো আশাই নাই। গোস্ত তো খাওয়া হবেই, গোস্ত তো আর ফেলে দেওয়া যায় না। তবে যদি জবেহে করার পূর্বে যদি মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়, জবেহের পূর্বে, পরে হবে না, পূর্বে যদি অনুমতি নেওয়া হয় তাহলে সেই পশুর গোস্ত খাওয়া যাবে, ওটা কবুলও হবে, আদায়ও হবে, এতে সওয়াবও পাওয়া যাবে। এরপরে কোরবানির গোস্ত বিক্রি করা যাবে কিনা। কোরবানির গোস্ত মোটেই বিক্রি করা যাবে না, কোরবানির গোস্ত বিক্রি করা যাবে না এবং কোরবানির চামড়া বিক্রি করে নিজে সেটা ব্যবহার করা যাবে না। যাই হোক, এটা তো অনেক শুনছেন। এরপরে কোরবানির গোস্ত অমুসলিম খেতে, জি হ্যাঁ, এখন কোরবানির গোশত পাইছেন, ওইটা বিক্রি করতে পারবেন কিনা এ নিয়েও আলেমদের ভেতরে মূল কথা হচ্ছে কোরবানির গোশত বিক্রি করা যাবে না, বিক্রি করে সেই অর্থ আপনি ব্যবহার করতে পারবেন না। আবার চামড়া বিক্রি করে সেই অর্থ গ্রহণ করতে পারবেন না। চামড়া দিয়ে জুতা বানাতে পারবেন, চামড়া দিয়ে ব্যাগ বানাতে পারবেন, ব্যাগ বানায় নিজেই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখন শোনেন, এই যে আলেমদের ভেতরে সবচেয়ে স্ট্রং মত হচ্ছে গরুর কোরবানি করে যে গোস্তটা হয়েছে এইটা মূলত খাওয়ার জন্য, এখন যেই হোক এটা বিক্রি করতে পারবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল। তারপরেও প্রত্যেকটা মাসালায় মতভেদ থাকবেই। আমার মনে হয় যে মতভেদের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে ওইগুলো কিছু নিয়ম কানুন আছে যে পরিবর্তিত হয়ে উপকারে আসে অথবা উপকারে আসে না, এই কিছু নিয়মের ভিত্তিতে কিছু করা যায়। ওইটা আবার বলেও হয়তো কেউ উল্টো বুঝবে যে কিভাবে এটা পরিবর্তন হয়ে আসে উপকারে বা উপকারে আসে না ইত্যাদি। কোরবানির গোস্ত অমুসলিমরা খেতে পারবে কিনা। কোরবানির গোস্ত অমুসলিমরাও খেতে পারবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক খেতে পারবে, দেয়া যাবে। তারপরে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বিষয়ে আসলে শেষের এই প্রশ্ন হয়ে গেছে। এই যে মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, যেই হোক, তাদের নিয়ে দেখা যায় যে সময় সময় সমালোচনার ঝড় ওঠে। এগুলো মোটেই ঠিক না, কিন্তু কোনো অন্যায় যদি কেউ করে তাহলে সামনাসামনি বলেন। তারপরে এই যে মসজিদের যে ডিসিপ্লিন বজায় রাখা, এইটা অনেক সমস্যা, বিশেষ করে পায়খানাটা, বেশিরভাগ এইটা নিয়ে অবজেকশন আসে, এই জন্য না বলে আর পারলাম না। ভাগে কোরবানি দেয়া যাবে কি না, ভাগিদার সংখ্যা বেজোর হওয়া বাধ্যতামূলক কি না। প্রথম কথা হচ্ছে ভাগে কোরবানি দেয়া যাবে, কারণ আমরা জানি গরু এবং মহিষে 7 ভাগে কোরবানি দেয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে ভাগিদার সংখ্যা জোর বেজোর এটার কোনো বাধ্যবাধকতা নাই, জোরও হতে পারে বেজোরও হতে পারে। অর্থাৎ একজনও কোরবানি দিতে পারবে, 2 জনও দিতে পারবে, 3 জন 4 জন 5 জন 6 জন, সর্বোচ্চ 7 জন পর্যন্ত দিতে পারবে গরু এবং মহিষে। 2 নম্বর, পশু ক্রয়ের পর আরও কয়েকজনকে ভাগে নেওয়া যাবে কিনা, মানে একটা পশু কেনার পর আরও কয়েকজনকে সাথে নেওয়া যাবে কিনা। আমি একটা পশু কিনে নিয়ে এসেছি, আমি যদি আরও 2 জন 3 জনের সাথে নেই, ইসলাম এখানে বাধা দেয়নি। অথবা 5 জন মানুষ মিলে একটা গরু ক্রয় করেছে, সাথে যদি আরও 2 জনকে নেয় তাহলেও সমস্যা নাই, সর্বোচ্চ 7 জন পর্যন্ত দিতে পারবে। যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নাম পাঠ করা আবশ্যক কিনা। যখন কোরবানি করা হয় তখন একটা লিস্ট হাতে ধরিয়ে দেয়া হয় যে অমুক অমুকের নামে কোরবানি দেয়া হচ্ছে, এটা বাধ্যতামূলক কিনা। মূল কথা হচ্ছে কারুর নামে কোরবানি দেয়া জায়েজই নাই, কারুর পক্ষ থেকে কোরবানি হবে এবং আল্লাহর নামেই দিতে হবে, এবং এটা পাঠ করা যেতে পারে।
মুস্তাহাব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের পক্ষ থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এবং সমস্ত উম্মতি মুহাম্মাদির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেছেন। তার মানে যে নামের লিস্টগুলো দেয়া হয় এগুলো পাঠ করা যাবে, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতে হবে এবং খেয়াল রাখতে হবে। 4 নম্বর, কোরবানির গোশত ভাগীদারদের মধ্যে অনুমান করে বন্টন করা যাবে কি না। 7 জনে মিলে কোরবানি দেয়া হচ্ছে, এই 7 জনের ভেতরে তো গোশত ভাগ করতে হবে, সেই ক্ষেত্রে অনুমান করে ভাগ করা যাবে না, দাড়ি পাল্লায় ওজন করে মেপে মেপে দিতে হবে এবং এখানে যেন সামান্যও কম বেশ না হয়। এখন নিজের অজান্তে একটু একটু কম বেশ হয়ে গেল সেটা ভিন্ন কথা, কিন্তু জেনে শুনে যেন কম বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 5 নম্বর, কোরবানির গোশত 3 ভাগ করা বাধ্যতামূলক কিনা। সামাজিকভাবে আমরা কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করি, ভাগ করে 1 ভাগ গরিব এতিম মিসকিনদেরকে দেই, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেই এবং 1 ভাগ নিজের জন্য রেখে দেই। এটা বাধ্যতামূলক না। আমার পরিবারে যদি 25 জন মানুষ থাকে, ফ্যামিলি অনেক লম্বা, একটা ছাগল জবাই করা হয়েছে, পুরাটাই আমার ফ্যামিলিতে রান্না করে খেতে পারবো, এই এখতিয়ার ইসলাম দিয়েছে। তার মানে 3 ভাগ করা বাধ্যতামূলক না, মুস্তাহাব, ভালো পদ্ধতি, এটা অবশ্যই করা যেতে পারে। এরপরে 6 নম্বর, ঋণ করে কোরবানি করা যাবে কিনা। আসলে গরিব মানুষের উপর কিন্তু আল্লাহ পাক কোনো বোঝা চাপিয়ে দেন নাই, গরিব মানুষের উপরে কোরবানি ওয়াজিব নয়। এখন ঋণ করে যদি কেউ কোরবানি দিতে চায় দিতে পারে, কিন্তু যদি এমন হয় যে পরবর্তীতে ঋণ পরিশোধ করতে পারবে না, তাহলে না দেয়াটাই উত্তম। আর যদি মনে হয় যে আমি ঋণ পরিশোধ করতে পারবো, এই অ্যাবিলিটি আছে, তাহলে দেয়া যেতে পারে, ঋণ করেও কোরবানি করা যাবে। 7 নম্বর, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। মানে কেউ মারা গেছে, তার পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। যাবে। যেমন আব্বা মা, দাদা দানি, নানা নানি, এই যারা মারা গেছে আর কি, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতে পারবেন, জায়েজ। এখন অনেকে জিজ্ঞেস করে যে হুজুর, পরিবারে যদি সবাই সচ্ছল হয়, যেমন আমার স্ত্রী চাকরি করে, সে তো সচ্ছল, আমার স্ত্রীর গহনা আছে, আমার স্ত্রীর অনেক টাকা পয়সা আছে, মানে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক এবং কোরবানি করা তার উপরে ওয়াজিব। আবার আমারও সম্পদ আছে, আমার উপরে ওয়াজিব। আবার একটা সন্তান আছে, সেই সন্তানেরও কিছু সম্পদ আছে নিজস্ব, সেই ক্ষেত্রে তার উপরে ওয়াজিব হয়ে গেছে। এক কথায় পরিবারের প্রায় অনেকগুলো মানুষের সম্পদ আছে এবং তাদের উপর কোরবানি ওয়াজিব, এরকম হয়ে গেছে। তাহলে গোটা ফ্যামিলির পক্ষ থেকে একজন কোরবানি করলেই হবে নাকি সবারই করতে হবে? আমরা কি করি, একটা কোরবানি দেই আর মনে করি সবার হয়ে গেছে। এখানে মাসআলা হচ্ছে, এই মাসআলায় 2টো মত। একদল আলেম বলছেন যে গোটা ফ্যামিলির পক্ষ থেকে একজন মানুষ কোরবানি করলে গোটা ফ্যামিলির পক্ষ থেকে আদায় হয়ে যাবে। স্ত্রী সামর্থ্যবান, স্বামীও সামর্থ্যবান, যে কোনো একজন যদি কোরবানি করে দুজনেরই আদায় হয়ে যাবে। বুঝলেন কি না? এটা হচ্ছে একটা মত। আর একটা মত হচ্ছে না, যারাই সামর্থ্যবান হবে সবার কোরবানি করতে হবে, অর্থাৎ স্ত্রী সামর্থ্যবান তাকেও কোরবানি দিতে হবে আলাদাভাবে, স্বামী সামর্থ্যবান তাকেও আলাদাভাবে কোরবানি দিতে হবে, সন্তান যদি সামর্থ্যবান হয় তাকেও আলাদাভাবে কোরবানি দিতে হবে। যদিও একই ফ্যামিলিতে তারা খাওয়া দাওয়া করে, একই পরিবারে থাকে, তারপরেও প্রত্যেককে দিতে হবে। এবং এটা হচ্ছে স্ট্রং, অনেক শক্তিশালী মত, এবং এটার উপকারিতাও আছে। যদি আপনারা সবাই এভাবে কোরবানি করেন আর এই গোস্তগুলো যদি বিলি করে দেয়া হয়, বন্টন করে দেয়া হয়, গরিব মানুষ এখানে একটু বেশি গোস্ত পাবে। এবং সমাজের সবাই এই প্রক্রিয়াটা চালু করলে অবশ্যই উপকার তো হবেই হবে। এটাই আমার কাছে উত্তম মনে হয়, এটাই করা উচিত। আচ্ছা, জবাইকারীকে কোরবানির গোস্ত চামড়া দেয়া যাবে কি না? দেয়া যাবে না। আবার ওই যে একজনে বলল যে একজন গরিব মানুষ 10 কেজি গোস্ত হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে উঠানোর ফলে, এই গরিব মানুষ ওই 10 কেজি গোস্ত বিক্রি করতে পারবে কিনা? আগেই বলছি, এই নিয়ে যদিও ওলামাদের ভেতরে অনেক মতভেদপূর্ণ বিষয়, তবে সবচেয়ে
স্ট্রং আর সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে কোরবানির জন্য যে গোস্তটা এটা কেউ বিক্রি করবে না, এবং এইটাই আমার কাছে ভালো মনে হয়। বিক্রি করবে না, খাওয়ার জন্য খাবে, এত চিন্তার কোনো দরকার নেই। এরপরে কোরবানির পশু মারা গেলে করণীয় কি? কোরবানির পশু মারা গেছে, আর একটা কিনে কোরবানি দিতে হবে। ঋণ করে কোরবানি করা যাবে কিনা? আগেই বলেছি ঋণ করেও কোরবানি করা যাবে, তবে দেখতে হবে যে পরবর্তীতে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন কিনা। যদি পরিশোধ করতে না পারেন কোরবানি দেওয়ার দরকার নাই। তার মানে ঋণ করে আপনি দিচ্ছেন, আপনি হয়তো গরিব মানুষ, চিন্তা করছেন যে গরিব মানুষেরও তো দেয়া যায়, আসলেই দেয়া যায়। ধনী, দারিদ্র, বড়লোক সবাই কোরবানি করতে পারে, এইটাতে জাকাতের মতো ওরকম না। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি তার দেশে করা যাবে কিনা? কেউ বিদেশে আছে, অনেকেই তো এখন বিদেশে অবস্থান করতেছে, ওই লোকটা তার পক্ষ থেকে দেশে কোরবানি করতে পারবে কিনা? পারবে, অবশ্যই করা যাবে। এরপরে কোরবানির গোশত দিয়ে খানা শুরু করা কি বাধ্যতামূলক? খানা শুরু করা অনেকে চিন্তা করে একেবারেই বাধ্যতামূলক না। যদি করেন এটা তো ভালো, অবশ্যই ভালো। যদি নাও করেন তাতেও সমস্যা নেই।